সকালবেলার নাস্তা বানানোর সময় আমরা খুব তাড়াহুড়ায় থাকি, আর এই সময়টা যদি খুব অল্প সময়ে একদম মজাদারভাবে অনেকজনের নাস্তা একই সাথে তৈরি করা যায়, তাহলে আমাদের সময়ে যেমন অপচয় কমে যায়, তেমনি আমাদের কাজটাও দ্রুত হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপিতে ঝটপট 10 মিনিটে সকালের জন্য একটা মজাদার একদম নতুন পদ্ধতিতে নাস্তা তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। একটা মিক্সিং বলে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। ময়দা থেকে আটাটাই আমাদের স্বাস্থ্যের জন্য যেহেতু খুবই ভালো, তাই অবশ্যই আটা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলের পরিমাণ 2-4 চামচের মতো হবে, এর বেশি দেওয়া যাবে না। এখন তেলের সাথে আটাটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর এই পর্যায়ে অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। একেবারে জল না দিয়ে অল্প অল্প করে জল দিলে একটা ব্যালেন্স করা যায় ডো তৈরির ক্ষেত্রে। তাহলে আমি এখানে এই ডোটা এমনভাবে তৈরি করেছি যেন খুব বেশি নরম বা খুব বেশি যেন শক্ত না হয়ে যায়, মিডিয়াম করে মেখে নিতে হবে। তারপর ভালো করে একটু মথে নেওয়ার পর উপর দিয়ে কিছুটা তেল মেখে নিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। বাকি উপকরণগুলো রেডি করতে করতে এই ডোটা সেট হয়ে যাবে। একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন একটা মিক্সিং বলে 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দেওয়া যাবে। ধনেপাতা কুচি সাথে কিছুটা বাড়িয়ে দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পরেই হলুদটা অ্যাড করতে হবে, না হলে কিন্তু প্রথম অবস্থায় হলুদটা দিলে মিশতে চাইবে না। এখন হলুদটা দেওয়ার পরে একটা সুন্দর কালার আসবে, আপনি চাইলে হলুদটা স্কিপ করতে পারবেন। এখন ভালো করে মিশিয়ে একটা সাইডে এই মিশ্রণটা রেখে দিচ্ছি। এখন একটা মিক্সিং বলে 3টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে আগেই রেখেছিলাম, আর তারপর এখানে নিয়ে নিচ্ছি। এখন একটা গ্রেটারের ছোট অংশ দিয়ে এই গ্রেট করে নিচ্ছি। আর এখানে আলুটাকে গ্রেট করে নেওয়ার একটাই সুবিধা, আপনি যদি হাতে আলুটাকে ম্যাশ করতে যান তখন কিছুটা দানা দানা ভাব থাকবে। তো এইভাবে ম্যাশ করলে কি হবে, একটুও কোনো দানা দানা ভাব থাকার চান্সই নেই। আলাদা করে আর পুর তৈরি করার কোনো ঝামেলাই থাকবে না। সিদ্ধ আলু এমনিতেও আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, তাই অবশ্যই ভাজা আলুর থেকে সিদ্ধ আলুটাই বেস্ট। এখন এরই সাথে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছুটা ধনেপাতা কুচি। স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। 1/2 চামচ লবণ দিয়েছি আর 1/2 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। এই ধনিয়ার গুঁড়াটা অবশ্যই দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। স্বাদ মতো এই চিলি ফ্লেক্স আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, তবে এই পর্যায়ে আপনি যদি ঝালের পরিমাণটা একটু বাড়াতে চান মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। বাকি সব মিশ্রণগুলো তৈরি করতে করতে এদিকে আমার ডোটাও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর এতটা স্মুথ হয়ে গেছে, দেখুন ধরার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে। এখন এখান থেকে ডো তৈরি করে নেব। আর 2টা ভাগে ভাগ করে নিয়েছি। 2টা ভাগ কিন্তু সমান পরিমাণেই হবে। একটা ভাগের অংশ নিয়ে বোর্ডে কিছুটা আটার গুঁড়ো উপরে ছড়িয়ে দিয়ে দুটো সাইডে মেখে নিয়েছি। এখন এই ডোটাকে একটু বড় করেই বেলে নিতে হবে, যেন পুরোটা একদম গোল হয়ে সবগুলো সাইডে সমানভাবে চাপ পড়ে, আর সমানভাবেই বেলে নিতে হবে, যেন কোনো দিক দিয়ে মোটা বা কোনো দিক দিয়ে পাতলা না হয়ে যায়। দেখুন ঘনত্বটা ঠিক এইরকম হবে। এখন এর মধ্যে সেই আলুর পুরটা যে রেডি করে রেখেছি সেখান থেকে অর্ধেক পরিমাণে দিয়েছি, আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি পরবর্তী ডোয়ের জন্য। এখন এর উপর দিয়ে সেই আলুর মিশ্রণটাকে সমানভাবে একটু সময় নিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। আর এভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি একটা সাইডের অংশ থেকে জাস্ট এভাবে একটা ভাঁজ প্রথমে দিয়ে দিচ্ছি, আর এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে সমান করে নেবেন যাতে সব দিকে সমানভাবে পুরটা সেট হয়। তো এভাবেই আমি 3টা ভাঁজ দিয়ে বাস মিলিয়ে নিলাম। অপর সাইডটা ঠিক এইভাবে টেনে টেনে ডোটাকে খুব সুন্দর করে সমান করে নিলাম। এই জিনিসটা আপনারা দেখি হয়তো বুঝতে পেরেছেন কিভাবে করেছি। এখন একটা সাইড থেকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এই কাজটা আপনি ছুরির সাহায্যেও করতে পারবেন। এখন ঠিক এইভাবে 3 কোণ করে সবগুলো নাস্তা আমি কেটে নিব। এতে করে প্রত্যেকটা নাস্তা যেমন ভারী হবে, তেমনি আপনার এক একজন এক একটা খেলেই পেট ভরে যাবে। এরকমভাবেই নাস্তাগুলো আজকে তৈরি করছি। সবগুলো নাস্তা তৈরি হয়ে গেল। এখন চলুন এগুলোকে ভাজবো, সেই প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে এক টুকরো নাস্তা নিয়ে তারপর সেই ডিমের মিশ্রণে ডুবিয়ে দিতে হবে। একটু দ্রুতই এই কাজটা করতে হবে, খুব সুন্দর করে সবটা সাইডে, যেমন পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি সবগুলোই যেন ডিমের মিশ্রণের সাথে এই নাস্তার মধ্যে লেগে থাকে। এদিকে প্যানের মধ্যে কিছুটা তেল দিয়েছি। তেলটা আমি এখানে আর ডুবো ডুবো তেলে ভাজবো না, বাস অর্ধেক পরিমাণ করে সবগুলো তেলে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি।
আপনি চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন বা এরকম কম করেও তেলে ভাজতে পারেন, আবার চাইলে আপনি আরও কম তেলেও ভাজতে পারবেন। এখন এই যে নাস্তাগুলো সবগুলো দেওয়ার পর চুলার আঁচ কিন্তু বাড়িয়েই নাস্তাগুলো কখনো ভাজা যাবে না, যেহেতু এখানে কয়েকটা লেয়ার পড়েছে তাই ভাজতে একটু সময় লাগবে। মিডিয়াম আঁচে সবগুলো নাস্তা ভেজে তুলে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু ভিতরটাও ভাজা হয়ে গেছে। আলাদা করে রুটি বেলে আবার পুর তৈরি করে সেই নাস্তা বানানো থেকে আমার মনে হয় এই নাস্তাগুলো একদমই বেটার, অনেক বেশি ভালো, অনেকজনকে একসাথেই খাওয়াতে পারবেন। যদি কখনো প্রয়োজন হয় ঝটপট কিছু আর মজাদার কিছুর, তাহলে এই রেসিপিটাই ট্রাই করে ফেলুন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিন আমি ভিডিও ছাড়বো আর আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে চলে যাবে। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।